السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام المتقين نبينا محمد وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. মাননীয় সভাপতি সাহেব ও উপস্থিত সামনে সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে দ্বীনে ইলম শিক্ষার গুরুত্ব বিষয়টির উপর কিছু কথা আলোকপাত করতে চাই। আল্লাহ যেন আমাদের সঠিক কথা শোনা আমল করার তৌফিক দান করেন, আমিন। ব্রাদার ইসলাম, মানুষের উপর প্রথম ফরজ জ্ঞান অর্জন করা, যা কুরআনের অবতীর্ণ আদেশ পড়ে এর জ্বলন্ত প্রমাণ। আর এই আদেশের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত তথা ইসলামিক জীবনের সূত্রপাত ঘটে। কারণ শিক্ষার মধ্যে লুকায়িত আছে জীবনের সবকিছু, তাই শিক্ষা অর্জন করা ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান ও শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ইবনে মাজাহ 20 পৃষ্ঠা। জ্ঞান ও জ্ঞানের মর্যাদা। যে তাকওয়া বড় সে আল্লাহর কাছে বড়, আর যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। জ্ঞানের যত জ্ঞান বাড়ে তার তত বিনয় বাড়ে। মহান আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। সূরা জুমা আয়াত নাম্বার 9। তাই বলে একজন অন্ধ মানুষ পৃথিবীর রং রূপ কিছু বুঝে না, তেমন একজন মূর্খ ব্যক্তি শিক্ষা সম্পর্কে কিছু বুঝে না। ইলম হলো শয়তানের বিরুদ্ধে লড়বার হাতিয়ার। জীবনে কোনো শিক্ষা বিষয় নাই। একদা এক শিক্ষিত ভদ্রলোক এক মাঝির নৌকায় চলে যাত্রা করছিলেন। কথায় কথায় তিনি মাঝিকে জিজ্ঞাসা করলেন, মাঝি, বীজগণিতের সূত্র জানো? মাঝি বলল না। তখন সে বলল, তাহলে তোমার জীবনে 4 আনাই মিছে। আবার বলল, ভূগোল জানো? মাঝি বলল না। তখন ভদ্রলোকটি বললো, তাহলে তোমার জীবনে 12 আনাই মিছে। আকাশ জমে মেঘ ছিল, ঝড় শুরু হলো, নৌকো ডুবডুবু। ভদ্রলোকটি মাঝিকে বললো, মাঝি এবার কি হবে? মাঝি বললো, নৌকো ডুবে যাবে। আপনি সাঁতার জানেন তো? তিনি বললেন না। মাঝি বললো, তাহলে আপনার জীবনে 16 আনাই মিছে। মাদ্রাসার ছাত্রছাত্রী অন্যান্য বিদ্যায় পারদর্শী সরকারি চাকরি না পেলেও কবর কিয়ামত দয়াকে মহা তুফানের সময় সাঁতার কেটে নাজাত পাওয়া বিদ্যা তাদের আছে। শিক্ষাদান মহাদান। এই জগতের মানুষকে যা কিছু দান করা হয় সবচেয়ে বড় দান জ্ঞান দান। যেমন একটা প্রদীপ থেকে শত শত প্রদীপ জ্বালালে তার আলো কমে না, তেমনি শিক্ষার আলো যত বেশি দান করা হয় শিক্ষা কমে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনে শিক্ষা অর্জনকারী ও তার শিক্ষাদানকারী সর্বোত্তম মানুষ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের উত্তম ব্যক্তি সেই যে কোরআন শিক্ষা অর্জন করে, তা মানুষকে শিক্ষা দান করে। বুখারী হাদিস 527। আমি পরিশেষে এই কামনা করি, আল্লাহ যেন আমাদের সকল ভাই ও বোনদের কোরআন শিক্ষা অর্জন করে, শিক্ষা দান করে, সৌভাগ্য দান করেন, আমিন। ব্রাদার, আসসালামু আলাইকুম।